কেউ যদি বিশ্বাসঘাতকতা করে আমরা পছন্দ করব? করব না, তাকে কেউ পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা, পাপী খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন না। এবং মুনাফিকের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি দেখে মুনাফিক চিনবা? তিনি বলেছেন তিন জিনিস দেখে মুনাফিক চিনবা। এক, ইযা হাদাসা কাযাবা, মুনাফিক কথা বললে মিথ্যা বলে। কথা বললে কি করে? ওয়া ইযা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। তিন নম্বরে ওয়া ইযা আতুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। আমানতের খেয়ানত, এটা মুনাফিকের আলামত। শুধু মুনাফিকের আলামতই না, এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমানতের যে হকদার তার হাতে তার আমানত পৌঁছে দাও। আদেশটা কার? সবাই বলুন, আদেশ কার? আল্লাহর। আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত এবং কিয়ামতের আলামত। এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? কি কবে হবে? কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত শুরু হবে সমাজে তখনই কিয়ামত হবে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাআতুহা, আমানতের খেয়ানত আবার কেমনে হয়? সহজ সরল মানুষ, আমানতের খেয়ানত হয় কেমনে? বিষ্ণু বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে লোক যেই কাজের যোগ্য নয় তাকে যখন সেই কাজে বসিয়ে দেয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। এখন এটা আছে না নাই সমাজে? বলেন হ্যাঁ, যে যেই কাজের যোগ্য না সেই কাজ সে পায় না। সবাই বলেন তো, যে যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না ওই চেয়ারে সে বসে কি বসে না? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয়ে গেছে। পদের যোগ্যতা নাই, পদ পেয়ে গেছে। চাকরির যোগ্যতা নাই, ওই যে উপর থেকে ফোন আসছে, ফোনের ঠেলায় চাকরি হয়ে গেছে। দেশেরও 12টা বেজে গেছে। এইভাবেই আমানতের খেয়ানত হয়। প্রিয় ভাইরা, আমানত ব্যাপারটা অনেক বড়। অনেকে মনে করে, আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন? আর অল্প, আর ম্যাক্সিমাম 10 মিনিট। প্রিয় ভাইরা, আমানত এই ব্যাপারটা অনেক বড়। অনেকে মনে করে, একজন আমার কাছে একটা মোবাইল রেখে গেছে, বলছে ভাই এই মোবাইলটা আগামী সপ্তাহে এসে নিয়ে যাবে। তো অনেকে মনে এইটাই শুধু আমানত, অনেকে ভালো। বা 10,000 রিঙ্গিট রেখে বললো 3 দিন পরে এসে আমি টাকাটা তোমার কাছ থেকে নিব। তো আপনি দিয়ে দিলেন, এটা তো আমানতদার হলেনি। কিন্তু শুধু এতটুকু আমানত নয় প্রিয় ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা আমাদেরকে যা দান করেছেন তার সবই আমানত, সবকিছুই আমানত। এই যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা আমানত। যাদেরকে আল্লাহ পরিচিতি দিয়েছেন, পরিচিতি এটা আমানত। আমার অর্থ, আমার সন্তান, আমার ক্ষমতা, আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতই আমানত। এবং এই আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, এই প্রতিষ্ঠান আপনার কাছে আমানত। আপনি মসজিদের সভাপতি, এই মসজিদ আপনার কাছে আমানত। আপনি চেয়ারম্যান, এই ইউনিয়ন পরিষদটা আপনার কাছে আমানত। কি বলেন? আপনি এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এই নির্বাচনী এলাকাটা আপনার কাছে আমানত। আপনি রাষ্ট্রপ্রধান, পুরো রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি আপনার কাছে কি? এই আমানতের খেয়ানত যখন হবে, বিষ্ণু বললেন তখনই কিয়ামতের অপেক্ষা করো, ফান্তাযিরিস সাআ, কিয়ামত হয়ে যাবে। তাহলে খেয়ানতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আমানতের খেয়ানতকে পছন্দ করেন। আর আমানত এটা ব্যাপক বিষয়। আমার জ্ঞান, আমার ক্ষমতা, আমার পরিচিতি, আমার সন্তান, আমার স্ত্রী, সবকিছু আমানত। এবং এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। কয়টা গেল? তাহলে খেয়ানতকে আমরা নো বলে দিব। আওয়াজ করে বলেন নো। একটা সাথে আমাদের সম্পর্ক নেই। 6 নম্বরে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে কখনো পছন্দ করেন না। সমাজে নানাভাবে, সামাজিক ভাবে ফাসাদ, রাজনৈতিক ভাবে ফাসাদ, অর্থনৈতিক ভাবে ফাসাদ, এই যত ফাসাদ বিশৃঙ্খলা আছে এগুলোর হোতা যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। নানাভাবে দেখবেন যে সমাজে অনেকে ফাসাদ সৃষ্টি করে। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কাঁচামরিচের দাম বেড়ে গেছে না? কেমনে বাড়লো? নিশ্চয়ই কেউ সিন্ডিকেট করছে, নিশ্চয়ই কেউ মজুদদারি করছে,
নিশ্চয়ই এখানে কেউ ফাসাদ তৈরি করছে, ঠিক কিনা? প্রতিটি সেক্টরে আপনি খুঁজে দেখবেন ফাসাদ, হ্যাঁ, মারামারি, বিশৃঙ্খলা, ফাসাদ। এই কিছুদিন আগে এক নির্বাচনের প্রার্থীকে ধরে পিটাইছে, সবাই দেখলাম আমরা, তাই না? এটা ফাসাদ হয়েছে না? বিশৃঙ্খলা হয়েছে না? এই আপনি যদি ধরে ধরে বলেন পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, বাজারে, প্রতিটি জায়গায় ফাসাদ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এই ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। মদিনাতে এই যে টিকিটের দাম, সুন্দর কথা বলছেন, টিকিটের দাম বাড়ায় যারা দেয়, সেম গোস টু দেম, তাদেরও একই কথা, ফাসাদ সৃষ্টিকারী আর মুফসিদুন। এই যে আমাদের হাজিদের এত টাকা লাগে কেন? 50,000 টাকার টিকিট হয়ে গেছে কয় লাখ? 2 লাখ, কয় 1 লাখ। হজে যারা গেছে 1,95,000 টাকা করে পড়ছে একজনের টিকিট। কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, পাই টু পাই সেদিন হিসেব নিয়ে আল্লাহ তাআলা ছাড়বেন, ঠিক কিনা? সেদিন হবে আসল খেলা। এখন তো আমরা মাইক পেলেই বলি খেলা হবে, কিন্তু আসল খেলা কবে? লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আপনার এই কোমর ফাঁস করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করে ছাড়বেন। তাই কোনো ফাসাদের সাথে, বিশৃঙ্খলার সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না। মদিনায় মুনাফিকেরা এই ফাসাদ তৈরি করত। যখন তাদেরকে বলা হতো তোমরা ফাসাদ করো কেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারা বলতো আরে ফাসাদ কি, আমরাই তো ভালো মানুষ, আমরাই তো ভালো মানুষ, আমরাই তো ভালো কাজ করি। আল্লাহ বলে না, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওরাই ফাসাদ সৃষ্টিকারী, ওরাই ফাসাদ সৃষ্টিকারী, ওরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওদের ভেতরে এক, বাইরে আরেক, তার নাম মুনাফিক, ঠিক কিনা? মুনাফিকের সহজ সংজ্ঞা কি জানেন? ভিতরে লালন করে একটা অনুভূতি বা ভাবে একটা, কিন্তু মুখ দিয়ে বলে, তার মানে ভেতরে এক, বাইরে আরেক, তার নাম দুই মুখ সাপেরা। এদিকে যায় বলে আপনার লগে আছে, আপনি খুব ভালো, ওদিকে যায় বলে আরে না না, উনি কি, উনি তো খুব খারাপ মানুষ, আপনি অনেক সবচেয়ে ভালো, আমি আপনার সাথে আছি। এরকম ডাকাইতে আছে না নাই? দুমুখ সাপ, ডাবল স্ট্যান্ডার্ড, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সাদার বাদার, ডানেও না বায়েও না, মাঝখানে সদর বদর। বুঝেন? দুই নৌকার মধ্যে দুই পা দিছিলেন কখনো? কয় দিছি। অবস্থা কি হয়েছিল তোমার বলো? হ্যাঁ, পড়ে গেছিল, পড়বে। দুই নৌকায় দুই পা দেওয়া যায় না, হয় এই পা এদিকে নিয়ে আসতে হবে, না ওদিকে চলে যেতে হবে। দুই পা দিলে এই উল্টায় পড়বে। মুনাফিকদের স্বভাব এটা, দুমুখ সাপ, ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, টু ফেসড পার্সোনালিটি এরা। যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা, উপরে ফিটফাট, ভিতরে সতর্কার। তাদেরকে যখন বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ওরা বলে আরে আমরাই তো ভালো। আল্লাহ বলে না, তোমরাই ফাসাদ সৃষ্টিকারী, তোমরা জানো না। তো এই ফিতনা, ফাসাদকে আল্লাহ হত্যার চেয়েও জঘন্য বলেছেন। তিনি বলেছেন আল ফিতনাতু আকবারু মিনাল কতল। এই ফিতনা সৃষ্টি করা, সমাজে পণ্যের দাম বাড়ানো, কাঁচামরিচের দাম বাড়ানো, অন্যের হক নষ্ট করা, টিকিটের দাম বাড়ানো, মজুদদারি করা, সমাজের স্বাভাবিক সামাজিক রাজনৈতিক ভারসাম্য যারা নষ্ট করে, এগুলো সব মুফসিদুন। সব কি? মুফসিদুন, ফাসাদ সৃষ্টিকারী, ফিতনাবাজ। আকবারু মিনাল কতল, সমাজের স্বাভাবিক যে ধারা, এই ফ্লোটাকে তারা নষ্ট করে। এবং ফাসাদের মাধ্যমে যদি কারো ক্ষতি করে, কাউকে কেউ হত্যা করে, সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করে। আল্লাহ বলেন মান খাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল